উপদেষ্টা বক্তব্য দিলেন 111 নাকি আসতেছে। মিস্টার উপদেষ্টা, বাংলার মাটিতে কোনো 111 আর হতে দেওয়া হবে না। এই চিন্তা ছাড়ুন। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলেন দায়িত্বশীল জায়গা থেকে, এর সাহস আপনাকে কে দিয়েছে 111 এর কথা বলেন? আপনার লজ্জা থাকলে, যদি 111 আসে আপনার লজ্জা থাকলে আপনার তো কালকে পদত্যাগ করা উচিত ছিল যদি এগুলো সত্য হয়। এসব বালখিল্যতা রাষ্ট্রীয় পদে থেকে করা যায় না। সাংবাদিকদের নেতৃত্বে সাংবাদিক পেশাজীবীদের বিশাল সমাবেশ হয়। অন্তত 2000 পেশাজীবী জড়ো হয়েছিল প্রেস ক্লাবের সামনে। রুহুল আমিন গাজী সমস্যা সভাপতিত্ব করেছিলেন, আমি সঞ্চালনা করেছিলাম। আজকে এখানে যাদের দেখেছেন এর 90 ভাগ এখানে উপস্থিত। হাসান আহমেদ ছিলেন, খুরশিদ আলম ভাই ছিলেন, শাহিন ভাই ছিলেন, বাকর ভাই ছিলেন, নোমানি। এখানে যাদেরকে দেখছেন, রাশেদ ভাই, এরা প্রত্যেকে, সাইদ খান, প্রত্যেকেই সেদিন, বাসির জামাল, প্রত্যেকে সেদিন সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আমাদের সমাবেশের শেষ দিকে একদিক থেকেই হাইকোর্টের সামনে থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার আর গুলি চালালো, আর পল্টনের সাইড থেকে ছাত্রলীগের, যুবলীগের গুন্ডারা গুলি চালালো। মাঝখানে আমরা, আপনারা জানেন, সেদিনও আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুদ্ধ করে তুলেছিল গুলির মুখে। সেদিন সাংবাদিক জনতা প্রতিরোধ করে তুলেছিল, আগুন জ্বালিয়ে, রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে সেদিন টিয়ার গ্যাস থেকে রক্ষার চেষ্টা করেছিল। জাতীয় প্রেস ক্লাবের সেই সময়ের ফেসিবাদের দালাল গোষ্ঠী প্রতিটা গেট বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন, যাতে আমরা ঢুকতে না পারি। অবশেষে আমরা তালা খোলাতে বাধ্য করি এবং সাংবাদিকরা ভেতরে এসেই আশ্রয় নেই। সেদিন নয়, 5 তারিখ আপনারা দেখবেন পেশাজীবীর অবস্থান নেওয়ার কথা ছিল সাংবাদিক পেশাজীবীর শহীদ মিনারে। সকাল থেকে সেখানে আমাদেরকে দাঁড়াতেই দিল না। একে মহসিনের মোটর সাইকেল নিয়ে আমি 8টার সময় যখন যাচ্ছিলাম, আমাদের অন্য সাংবাদিকরা তো প্রেস ক্লাবে জড়ো হচ্ছিলেন, সেখানে নির্বিচারে তারা গুলি চালায়। আমি এই কথাটুকু এই জন্য বলছি, আমরা এখানে যে সাংবাদিকদের দেখেছেন, প্রতিটা সাংবাদিক একজন জুলাইয়ের যোদ্ধা, বড় যোদ্ধা, সংগঠক। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে সরকার গত পরশু কিছু লোকের নাম জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। আমি সেখানে 15 জন উপরে 16 জনকে চিনি না এই আন্দোলনের একজন সংগঠক হিসাবে। শহীদ ভাই চিনি কিনা, খুরশিদ ভাই চিনি কিনা, শাহিন ভাই চিনি কিনা আমি জানি না। এখানকার প্রতিটা লোক একজন যোদ্ধা, এদের নাম নাই কেন? কার স্বার্থ রক্ষা করতে চান? আত্মীয় স্বজন, শালার নাম দিয়েছেন, ভাগিনার নাম দিয়েছেন, এটার জন্যই জুলাই যুদ্ধ হয়নি, এজন্য যুদ্ধ করিনি। আমরা সাবধান করে দিতে চাই, নোংরামি বন্ধ করুন। বন্ধুরা আমার, জুলাই বিপ্লব কেন ছিল? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, দেশ রক্ষার জন্য। আজকে 1 বছরের মাথায় এসে আমি যদি ইউনূস সরকারকে প্রশ্ন করি, যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে, যে আশা ভরসা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবনে দিয়েছিল, সাংবাদিকরা জীবনে দিয়েছিল, পেশাজীবীরা জীবনে দিয়েছিল, আজ সে আকাঙ্ক্ষা কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন? আমাদের সাংবাদিকদের দাবি ছিল সাগরের রুনি হত্যার বিচার হবে। 1 বছরে কোনো অগ্রগতি কি আপনি দেখেছেন? আমরা তো দেখছি না। হাসিনা যেভাবে কালক্ষেপণ করেছে সাগরের রুনি হত্যার বিচারে, আজকে একইভাবে সাগরের রুনি হত্যার কোনো বিচার হচ্ছে না, টাল বাহানা হচ্ছে। আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছিল সাংবাদিকদের। 1 বছরও সাংবাদিকদের সুরক্ষা আইন, সুরক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে সাইবার সিকিউরিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলাম ফ্যাসিস্ট আমল থেকে। আজ পর্যন্ত সেই সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে। তাহলে আপনি কি করেছেন আমরা জানতে চাই। আমরা চেয়েছিলাম আমাদের যে 67 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে হত্যার বিচার চেয়েছিলাম। সে হত্যার বিচার কি চাওয়া কি অন্যায়? কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চেয়েছি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। কোথায় বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা? উল্টো মব জাস্টিস শুরু হয়েছে। হাসিনাও করেছে, হাসিনার আমলত গুমকুর হত্যাই করেছে, এখন মব জাস্টিস শুরু হয়েছে। এসব এর জন্য তো জুলাই আন্দোলন আমরা করি, এতগুলো লোক জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে। কোথায় গণতন্ত্র? বলুন তো।
আজকে 17 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি। আমরা চেয়েছিলাম আমরা ভোট দেব জনগণের ভোটে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। 1 বছর চলে গেল, নির্বাচনের কোনো উদ্যোগ নেই। 17 বছর আগে যেই ভোটার নতুন ভোটার হয়েছেন, তিনি এখনো পর্যন্ত একটি বারের জন্য ভোট কিভাবে দেয় সে অভিজ্ঞতা, ভোটের স্বার্থে তারা গ্রহণ করতে পারেননি। তাহলে কি পরিবর্তন? সংস্কারের কথা বলেছেন, আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে সংস্কার হবে। বলুন 1 বছরে সংস্কার কি করেছেন? একটা মূল ঝুলিয়েছেন সংস্কারের। কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই, কিছু নেই। বরং সংস্কারের মূল জুড়িয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাকে আঁকড়ে থাকার প্রতারণায় আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, সাংবাদিক সমাজ মেনে নেবে না। আজকে যদি সংস্কার করতেন, দৃশ্যমান সংস্কার আমরা দেখতাম, আমরা প্রয়োজনে আপনারা করুন, আরো আমরা আবার দিকে সময় দিতাম। আমরা যদি সাগররুনি হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, আপনারা সাইবার সিকিউরিটি বাতিলের উদ্যোগ নিয়েছেন, আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইন তার জন্য উদ্যোগ নিয়েছেন, তাহলে আমরা একটু ভরসা পেতাম। কিন্তু সেই ভরসা পাওয়ার মতো কোনো কাজ আপনারা করেননি। বরং আপনাদের কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আমাদেরকে হতাশ করে। গতকালকে এক উপদেষ্টা বক্তব্য দিলেন 111 নাকি আসতেছে। মিস্টার উপদেষ্টা, বাংলার মাটিতে কোনো 111 আর হতে দেওয়া হবে না। এই চিন্তা ছাড়ুন। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলেন দায়িত্বশীল জায়গা থেকে, এর সাহস আপনাকে কে দিয়েছে? 111 কথা বলেন। আপনার লজ্জা থাকলে, যদি 111 আসে, আপনার লজ্জা থাকলে আপনার তো কালকে পদত্যাগ করা উচিত ছিল, যদি এগুলো সত্য হয়। এসব বালখিল্যতা রাষ্ট্রীয় পদে থেকে করা যায় না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্টকে আসতে দেওয়া হবে না। বাংলার মাটিতে আর কোনো ওয়াইরাবার হবে না। বাংলার মাটিতে আর কোনো সাংবাদিক হত্যাকারীকে থাকতে দেওয়া হবে না। আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম গণমাধ্যমকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। কি করেছেন? বাংলাদেশে 1 বছর পরিবর্তন, 1 বছর আগে হাসিনার মতো খুনি ছিল, নির্বিচারে মানুষকে হত্যা করত। এখন হাসিনার মতো খুনি নাই, আর সবই তো ঠিকঠাক আছে। কি পরিবর্তন হয়েছে? খুরশিদ ভাই বলেছেন এখনো পুরোপত্র দিচ্ছেন আওয়ামী দূষকদেরকে। আওয়ামী দূষকদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আমরা আওয়ামী দূষকদেরকে, খুনিদেরকে যেমন বিচার চাই, তেমনি আমরা মব জাস্টিসও চাই না। কিন্তু সেটার আজ কোনোটি হচ্ছে না। সবশেষে এটুকু বলেই আমাদের আহ্বান, আমাদের সাংবাদিকদের দাবি দাওয়াগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেন। সাগররুনি হত্যার বিচার চাই, সাইবার সিকিউরিটি আইন বাতিল চাই, সাংবাদিকদের সুরক্ষা আইন চাই, গণমাধ্যম ফেসিবাদ মুক্ত চাই। আমরা চাই গণতন্ত্র পূর্ণ বিকাশ ঘটুক, গণতন্ত্রের পূর্ণরূপ দেখতে চাই। আমরা জনগণের উপরে নির্বাচিত সরকারকে দেখতে চাই। সেই উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় সাংবাদিক সমাজ জানে কিভাবে দাবি আদায় করতে হয়। খুনি হাসিনার রক্তচক্ষু বুলেটকে উপেক্ষা করে যায় সাংবাদিকরা রাজপথে নেমে লড়াই করেছে 17 বছর। সেই সাংবাদিকরা দমে যায়নি, ঘরে যায়নি, এখনো রাজপথে আছে জানান দেওয়ার জন্য আজকের সমাবেশ। আমরা যদি অচিরেই যদি আপনার দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে না আনেন, আমরা সাংবাদিক সমাজের রাজপথে নামতে বাধ্য হব। সেই জায়গায় আমাকে নেওয়ার চেষ্টা করবেন আমাদেরকে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই।